গুড মর্নিং, সুপ্রভাত রোজই বলি। জানেন, কদিন ধরে প্রচন্ড গরম পড়েছে, শুধু ভাবছি যে একটা এসি নেবো। কিন্তু তারপরেও ভাবছি এই টাকাটা থাকলে আমার ছেলের কাজে লাগবে, আমার ছেলেটার অনেক বিল উঠবে, কি করে থাকবে, এই ভেবে ভেবে আমরা একসাথে কাণ্ড। এরকমই অনেক বাবা মা আছে যাদের একটু একটু করে জমানো পয়সা, যা রোজগার করেছে, সব ছেলে মেয়েদের ভালো লাগার জন্যে, তাদের ভালো থাকার জন্যে, তারা কি করবে, কি করে ভালো হয়, সেই জন্যে সব নিঃস্ব হয়ে গেছে। আর ছেলে মেয়েরা অনেক বড় হয়েছে, তারা বিদেশে থাকে, মেয়েদের বিয়ে হয়, কিন্তু সেই বাবা মা যে তিমিরে সেই তিমিরে সেই বাড়িতেই পড়ে আছে, তাদের খোঁজও নেয় না। এমনকি তারা বিদেশে পড়ে আছে, কি আলাদা হয়ে গেছে, নতুন যে বিয়ে করে নিয়েছে সেই তার আপন হয়ে গেছে, আর বাবা মা পর হয়ে গেছে, জানেন তো। আচ্ছা, এর থেকে ভালো ছিল না যদি বাচ্চা কাচ্চা নাই হতো, আমার মতে। তবুও বাবা মা যা রোজগার করছে সেই পয়সায় তাদের হেসে খেলে যে কদিন পেছনে আমি না থাকলে কে আমাকে দেখছে না দেখছে সেটা চিন্তা করার কেউ নেই, বরঞ্চ ভালো থাকতে পারতাম। কিন্তু এই সমাজ আমাদের ভালো থাকতে দেবে না। কারণ তারা যখন আপনার সন্তান হবে না, তখন বলবে কোনো শুভ কাজে যেতে হবে না, ইনি অপয়া, এর একে কোনো কিছুতে হাত দিতে দেবে না, প্রায় একঘর করে দেবে, আপনার মাথাটা পুরো খারাপ করে দেবে। হ্যাঁ, কিন্তু এখন এই যে বাবা মা বাড়িতে অসহায় বলে আছে, তখন কিন্তু সমাজের কেউ আসে না, কেউ তাদের সন্তানদের বোঝায় না যে যা, তোরাও তো ভবিষ্যতে বাবা মা হবি, তোরাও তো বুড়ো হবি, তোদেরও দশা এরকম হবে। কিন্তু বলুন না, আপনাদের কি একটু মনে হয় না, আপনারা কি পারেন না আপনাদের বুড়ো বাবা মাকে একটু দেখুন, একটু সাহায্য করুন? তারা তো আপনাদের দিতে দিতে শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই তাদের কাছে আর। একটু ভালোবাসা, তারা ভালো মন্দ চায় না, তারা একটু চায় সন্তানে একটু ভালোবাসবে, একটু বাবা মা বলে ডাকবে, একটু কাছে আসবে, এইটুকুনি। ভেবে দেখুন না, যদি পারেন, এখনো কত বাবা মা বাড়িতে আছে, তাদের আসুন না, একটু খোঁজ নিন, একটু বাবা মা বলে ডাকুন, একটু ভালো রাখুন। ওপরে ঈশ্বর আছে, সে আপনাদেরও ভালো রাখবে, আপনাদেরও দেখবে। আপনি বলে না, আপনি যা দেবেন সব এখানেই তোলা থাকে, এখানেই ফিরে আসবে, সেই রকম আপনি যেরকম কর্ম করবেন তার ফল আপনাকে এখানেই ভোগ করতে হবে, কিচ্ছু নিয়ে যাবেন না সঙ্গে। সব উপরওয়ালার না, সব দেখছে। অনেক কথা বললাম, আবার পরে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।